এমন একজন নেতা যদি আপনি দেখেন, যেই নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পরে মসজিদে যেতে পারে না, মসজিদে যাওয়ার সুযোগ পায় না, আমি আপনাদের বিবেকের কাছে সামান্য একটা কোশ্চেন করতে চাই, সামান্য একটা প্রশ্ন রাখতে চাই। যেই নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করেন, আল্লাহর হক ফাঁকি দেয়, আল্লাহর হক ফাঁকি দিতে যার হৃদয়টা কাঁপে না, সে আপনার হক ফাঁকি দেবে, আপনার হক মেরে খাবে, তাতে কি তার সামান্য হৃদয় কাঁপবে? আল্লাহর হক যে মেরে খায় সে মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর হক যে প্রতিষ্ঠা করে সেই জনগণের হক আদায় করতে পারে। আমরা আগামী দিনে আল্লাহর হক আদায়কারী নেতৃত্ব দিয়ে বাউফল পরিচালনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত শ্রদ্ধাভাজন আদাবাড়িয়াবাসী, বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সময়টি অতিক্রান্ত করছি, মহাগ্রন্থ আল কোরআনের আজকে যে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনাদের সকলের পরিচিত এবং সকলের মুখস্থ আছে এটি। সেই আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যেমন এখন একটু পরেই সালাতুল জোহরের আজান হবে, আল্লাহ তাআলার নির্দেশ এবং প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য মসজিদে গিয়ে নামাজ আকিমুস সালাত, সালাত আদায় করবে। সেই আল্লাহ তাআলা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে তোমরা তার নির্দেশ অনুযায়ী তোমরা মাথায় টুপি পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা দাড়ি রাখো, তার নির্দেশ অনুযায়ী তোমরা লম্বা জামা পরো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরস্পর পরস্পরকে সালাম বিনিময় করো, তার নির্দেশ অনুযায়ী তোমরা পরকালকে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার জীবনের তুলনায় জান্নাতে যাওয়ার জন্য তোমরা পেরেশান থাকো। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আদর্শকে যদি কেউ কবুল করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করার জন্য আমি তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করব, কিয়ামতের ময়দানে তাকে আমি নাজাতের জন্য জান্নাতের দরজা আমি তার জন্য মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আজ এখানে যারা উপস্থিত আছেন, এই ময়দানে এখন থেকে 20 বছর পর অনেক লোকেরা হয়তো থাকবেন, আমরা অনেকে থাকবো না। আমাদের দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমাদের আসল জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই জীবনটা আসল জীবন নয়। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন আফসোস করে বলবে লোকেরা, আমি দুনিয়ার জীবনকে শান শওকতে, মর্যাদা, সম্মান, ফ্ল্যাট প্লট, ব্যবসা বাণিজ্য, চাকরি, স্ট্যাটাস, ডেজিগনেশনে বাসাবার জন্য আমি সব চেষ্টা করেছি, অথচ আমি আমার আসল জীবন পরকাল নিয়ে আমি ভাবি নাই। আমার ভাইয়েরা, বাউফলে এরকম অনেক বড় বড় সমাবেশ হয়, হাজার হাজার মানুষের বড় বড় জনসভা হয়। আজ এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে কি শুধু দুনিয়ার কথা বলে, নাকি আসল জীবন পরকালের কথাও আপনাদেরকে স্মরণ করায়? পরকালের কথা যে দল, যে মত, যে আদর্শ, যে ব্যক্তি, যে সংগঠন, যে রাজনৈতিক নেতা আপনাকে স্মরণ করায় না, বুঝতে হবে দুনিয়ার সাময়িক জীবনের জন্য সে কল্যাণকামী হলেও আসল জীবন পরকালের জন্য সে আপনাকে কোনো নির্দেশ দেয় না, সে আপনাকে পরকালের কথা স্মরণ করায় না। তার অর্থ হলো দুনিয়ার জীবনে ওই রাজনৈতিক নেতা আপনার জন্য আসল নেতা হতে পারে না। কারণ আপনি যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, যে আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দিয়েছেন সমস্ত কিছুর জন্য প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মানতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু সালাতুল জোহরের আজান হলে মসজিদের ইমামতি করেছেন, নাকি মসজিদের ইমামতির সাথে মসজিদে নববীর পাশাপাশি মদিনা রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? আজ আমরা যদি বাউফলে এরকম সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এমন একজন বাউফলের নেতা হবেন, এমন একজন ইউনিয়ন পরিষদের নেতা হবেন, এমন একজন মেম্বার হবেন, এমন একজন মেয়র হবেন, এমন একজন উপজেলা চেয়ারম্যান
হবেন, এমন একজন উপজেলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন, এমন একজন দায়িত্বপরায়ণ জনপ্রতিনিধি হবেন যিনি মসজিদ ইমামতিও করতে পারবেন, যিনি বাউফলের সংসদ পরিচালনা করতে পারবেন, যিনি মেম্বার পরিচালনা করতে পারবেন, ইউনিয়ন কার্যালয় পরিচালনা করতে পারবেন, কাউন্সিলর পরিচালনা করতে পারবেন, পৌর মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন। আবার একই সাথে আমরা মৃত্যুবরণ করলে আমাদের সামনে দাঁড়িয়ে জানাজার ইমামতি করতে পারবেন। এরকম দক্ষ যোগ্য নেতাকে আমরা বাউফলে সবাই চাই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরকম নেতৃত্বই আল্লাহ তাআলার নির্দেশ, এবং সেই নির্দেশ পালনই যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে যে সুন্দর বাউফল আমরা কল্পনা করি, সেই সুন্দর বাউফলের নমুনা আল্লাহ তাআলা কোরআনে এভাবেই উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে মসজিদ পরিচালনা করো, তোমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতেই তোমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিচালনা করো। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা সন্তান তুল্য তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, আমার এই ইউনিয়ন পরিষদ কার্যালয় যদি আল কোরআনের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কোন নেতা নেত্রী এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এসে তার কোনো কার্ড পাওয়ার জন্য, তার কোনো ন্যায্য অধিকার পাওয়ার জন্য এখানে তদবির করতে হবে না, গ্রুপিং হবে না, মারামারি হবে না, চাঁদা দাবি করা যাবে না, কোন অন্যায় অধিকার বাস্তবায়ন এখানে কার্যালয় হতে দেওয়া যায় না। এটা সেই নেতার মাধ্যমে সম্ভব যে আল্লাহর হক আদায় করবে। আমার ভাইয়েরা, আমার এই বাউফলের এমন একজন নেতা যদি আপনি দেখেন, যে নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পরে মসজিদে যেতে পারে না, মসজিদে যাওয়ার সুযোগ পায় না, এরকম নেতা আমাদের বাউফলে ছিল না? ছিল না? এখনো আছে না নাই? আমি আপনাদের বিবেকের কাছে সামান্য একটা কোশ্চেন করতে চাই, সামান্য একটা প্রশ্ন রাখতে চাই। যেই নেতা সালাতুল জোহরের আজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করেন, আল্লাহর হক ফাঁকি দেয়, আল্লাহর হক ফাঁকি দিতে যার হৃদয়টা কাঁপে না, সে আপনার হক ফাঁকি দেবে, আপনার হক মেরে খাবে, তাতে কি তার সামান্য হৃদয় কাঁপবে? আল্লাহর হক যে মেরে খায় সে মানুষের হক প্রতিষ্ঠা করতে পারে না। আল্লাহর হক যে প্রতিষ্ঠা করে সেই জনগণের হক আদায় করতে পারে। আমরা আগামী দিনে আল্লাহর হক আদায়কারী নেতৃত্ব দিয়ে বাউফল পরিচালনা করব। কেন? এটা জামাত ইসলামের আবদার না, এটা শফিকুল ইসলাম মাসুদের কোনো আবদার না। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি 2001 সাল থেকে এই প্রিয় বাউফল, 1992 সালে আমার প্রিয় ধান্দি মাদ্রাসা থেকে আমি দাখিল পাশ করেছি। সেই মাদ্রাসায় আমার সুবর্ণ জয়ন্তী আজকে 50 বছর উদযাপন হবে, আমি সেখানে যাব। আমি সেই মাদ্রাসা পড়াকালীন সময় থেকে আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এখানে অনেকে আছেন, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। সম্মানিত ওলামায়ে কেরামগণ, আমি সেই সময় 2007 সালে বাউফলে পাবলিক ফিল্ডে, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। তখন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরামদের সামনে আমি আবদার করেছিলাম, অনুরোধ করেছিলাম, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার এই প্রিয় বাউফলকে যদি বরকতের বাউফল করতে হয় তাহলে বরকতের দরজা কোনো ব্যক্তি খুলে দিতে পারে না, খুলে দিতে পারেন কে? সে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন যতক্ষণ জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বহু সংস্কার করতে পারেন, কোন সংস্কারে আমাদের ভাগ্যের কপাল খুলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী সমাজ পরিচালনা না করা যাবে।